মুখের উপরে রঙিন মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় আছে অতি ভক্তি চোরেরই লক্ষণ। নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তে চেয়েও না ভালো। অতি ভদ্রতা জীবনের পথ করে দেয় অগোছালো। মানতে কষ্ট হলেও কিন্তু কথাটা সত্য। অধিকাংশ ছেলেরাই কিন্তু সরল সোজা মেয়েদেরকে কষ্ট দেয় আর অতিরিক্ত পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে। মেয়েরা বাবাদেরকে কেন এত ভালোবাসে জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যে মেয়েদেরকে কষ্ট দিবে না। মেয়েদের চোখের কান্না এক বিছানায় পাশে শুয়ে থাকা মানুষটাও প্রায় বুঝতে পারে না। মেয়েদের মনে কখনো কষ্ট দিও না। রাগারাগি হলে তাকে বোঝাও শান্তভাবে। সময় দাও তাকে, দেখবে পৃথিবীতে তার থেকে তোমাকে আর কেউ এত ভালোবাসবে না। আসলে মেয়েদের চাওয়া পাওয়াগুলো মেয়েদের একান্তই থেকে যায়। কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলো প্রকাশ পায় না। তাদের কোনো চাওয়া পাওয়া আশা যেন থাকতেই নেই। তাদের জন্য যা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর মা বাবার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হবার পরে সন্তানের জন্য বেঁচে থাকা। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ। প্রথম নিঃশ্বাসটা শুরু হয় মা বাবার বাড়ি থেকে, আর শেষ নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়ি থেকে। মেয়েরা ছোটবেলা থেকে যেই বাড়িতে বড় হয়, বিয়ের পর একদিন সেই বাড়িটাই আত্মীয়র বাড়ি হয়ে যায়। নিজের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে সারা জীবনের মতো পর করে দিতে হয়। মেয়েদের ভালো লাগা খারাপ লাগার মূল্য কখনো কেউ দেয় না। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার প্রায় অনেক কাজগুলোই আমি করে নিয়েছি। আর অফ ক্যামেরায় তো আরও অনেক কাজ করে নিয়েছি, কারণ সব কাজ কিন্তু ভিডিও করতে পারি না সময় স্বল্পতার জন্য। সারাদিন এতটা ব্যস্ত থাকতে হয়। তো আজকেও আমি গুঁড়ো মাছ রান্না করছি। আমি কিন্তু এই নতুন পানি যতদিন থাকবে গুঁড়া মাছ কিন্তু ততদিনই আনবো, কারণ গুঁড়ো মাছ আমার খুবই পছন্দ। আর এই গুঁড়া মাছটা হলেই কিন্তু ভাত একটু বেশিই খাওয়া যায়। তো আমি সব সময় করি কি, গুঁড়া মাছটা এইভাবে আমি হাতে মাখিয়েই রান্না করার চেষ্টা করি। অনেকে গুঁড়া মাছ ভেজে রান্না করেন, তো আমার গুঁড়া মাছটা ভাজলে এতটা ভালো লাগে না। গুঁড়া মাছ এভাবে কাঁচা এভাবে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। আমি কিন্তু আজকে চচ্চড়ি করব। এখানে কিন্তু আমি গুঁড়ো মাছের সঙ্গে আলু বেগুনও দিয়েছি। ফার্স্টে আমি আলু বেগুনগুলো মেখে নিচ্ছি। আর আমার কাছে মনে হচ্ছে আলু বেগুনগুলো একটু বেশিই পড়ে গেছে। আসলে যখন তরকারি কাটি তখন মনে হচ্ছে অল্প হয়ে যাবে, কম হয়ে যাবে, কম হয়ে যাবে। যখন এই যে ধুয়ে তারপর এখন রান্না বসাবো, এখন মনে হচ্ছে যে না, আলু আর বেগুনগুলো একটু বেশিই নেওয়া হয়ে গেছে। তারপরও সমস্যা নেই, যেহেতু গুঁড়া মাছ আছে, এগুলোর স্বাদ কিন্তু ভালোই হবে। আর এগুলো হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছগুলো হচ্ছে এখন আমি ভালো করে মিক্স করে ঝোলের পানি দিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এখান দিয়ে আমি চাল ধুয়ে নিচ্ছি। চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিব। আসলে আজকে অনেক তাড়াহুড়া, রান্না করতে দেরি হয়ে গেছে। সকালবেলা মোবাইল টিপতে টিপতে হয় কি, রান্না বান্না অনেকটা দেরি হয়ে যায়। তো আমি চাল সবসময় তুলা ধোয়া দেই। তুলা ধোয়া দেওয়ার পরে হচ্ছে পাতিলায় চালগুলো উঠিয়ে দেই। চাল ধোয়ার পরে দেখা যায় যে অনেকটা বালু থাকে নিচে। তুলা ধোয়া দিলে আর এই বালুগুলো থাকে না ভাতের নিচে। তারপর এখানে গুঁড়ো মাছটা এখন একটু উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে দিব। খুরসুন বা চামিচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু একবার গলে যাবে। আমি কিন্তু এই গুঁড়া মাছটা একদম চচ্চড়ি করব। চচ্চড়ি খেতে ভালো লাগে। আর পাশে আরেক চুলায় হচ্ছে আচার, কাঁচা আমের আচার বসিয়ে দিয়েছি। তো ওই যে বললাম আজকে তাড়াহুড়া, যার কারণে কিন্তু ওইভাবে কোনো কিছুই শেয়ার করছি না। আমের আচারটা ছেলের জন্য বানালাম। এটা হচ্ছে আমার চাচি গ্রাম থেকে এনেছে। এখানে কিন্তু চিনি, তারপর হচ্ছে সব কিছুই দেওয়া ছিল, শুধু তেলটা দেওয়া ছিল না। তো আমি তেল দিয়ে আর কি এখন বাগার দিচ্ছি, আর পাঁচফোড়ন গুঁড়োটা আর কি দিয়ে দিয়েছি। আচার দেব দেব করতে করতে কিন্তু আচারটা দেওয়া হয়নি। আমার ছেলেটা আবার আচার দিয়ে ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করে। ও আচার পেলে ওর আর তরকারি লাগে না।
ভাত দিয়ে মেখে মেখে খায় আচার। তো মাছটা আবারও উল্টে দিলাম, আর পানিটা কিন্তু একদম শুষে নিয়েছে, আরও একটু পোড়া পোড়া করব, তাহলে খেতে ভালো লাগবে। আমি আবার চেক করলাম লবণটা ঠিক আছে কিনা। না, লবণটাও ঠিক আছে। আর আজকের গুঁড়ো মাছ চচ্চড়িটা কিন্তু খুবই ভালো হয়েছে। রান্না করার পরে কিন্তু একদম অল্প হয়ে গেছে গুঁড়ো মাছগুলো, আর এখানে আচারটা লাল লাল হয়ে এসেছে। আচারটাও হয়ে গেছে অলরেডি। আর একটু ভাজা ভাজা করব, বেশি ভাজবো না, তাহলে কিন্তু আচারের যে একটা সফটনেস ওইটা কিন্তু থাকবে না। এখন কিন্তু এই যে সফটনেসটা আছে, তো এরকমই নেমে ফেলবো। এখন চুলার জালটা অফ করে দেব, দুই একটা নাড়া দিয়ে। এইরকম আর কি জুসি ভাবটা রাখলে খেতে ভালো লাগে আচার। আর এটা কিন্তু লেটকা আচার, আমার কাছে লেটকা আচারটাই বেশি ভালো লাগে। আর এখানে গরুর মাংস রান্না করেছিলাম কাঁচা কলা দিয়ে, এটা একটু শেয়ার করলাম। আসলে পুরো রান্নাটা শেয়ার করিনি, রান্না করার পরে একটু শেয়ার করলাম। তো এখানে হচ্ছে খেতে দিচ্ছি, ছেলেকে খেতে দিচ্ছি। তো খাওয়ার আগে একটু জাস্ট গরম করে নিচ্ছি। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।